আমি কিছু কথা বলবো, প্লিজ শুনে যাবেন আপনার হাতে সময় থাকলে। প্রিয় মানুষটার জন্য কখনো মুখ চেপে কান্না করেছিলেন? প্রিয় মানুষটার জন্য কখনো অন্ধকারে থেকে প্রিয় কিছু কষ্টের গান শুনতে শুনতে কান্না করেছিলেন? প্রিয় মানুষটার জন্য কখনো কষ্টের গান শুনতে শুনতে স্মৃতিগুলো মনে করে কাঁদছিলেন? প্রিয় মানুষটার জন্য কখনো ওয়াশরুমে গিয়ে ইচ্ছা মতো কান্না করে এসেছেন আর সবার সামনে একদম স্বাভাবিক হয়ে গিয়েছেন? প্রিয় মানুষটার জন্য কখনো অন্ধকার রুমে সারা রাত জেগে বুক চেপে কান্না করেছেন? অতীতের সেই স্মৃতিগুলো ভেবে ভেবে কি কখনো কান্না করেছেন? বুকের বাঁ পাশে কি কখনো খুব খুব বেশি ব্যথা অনুভব করেছেন প্রিয় মানুষটার জন্য? আসলে একটা কথা কি জানেন, আমরা আমাদের জীবনে ভুল মানুষকে এত বেশি ভালোবাসি ফেলি যে তাকে ছাড়া আমরা খুব বেশি অচল হয়ে যাই। যার কারণে প্রিয় মানুষ চলে যাওয়ার পর আমরা আমাদের জীবনকে মৃত্যুর দিকে ঢেলে দেই এবং ভাবিও না যে আমরা কি করতেছি। শুধু মাথায় একটাই চিন্তা করে আসি যে আমরা প্রিয় মানুষটাকে চাইয়ে যাই আমাদের জীবনে। ভালোবাসার কিছু কথা ফার্স্টে এমন হয়ে যায় যে যে মানুষটাকে চিনি না জানি না, একদম আননোন পারসন, বাট তার সাথে পরিচয় হয়ে যায় এবং বন্ধুত্বও হয়ে যায় এবং আস্তে আস্তে কথা বলতে বলতে তার প্রতি মায়া বেড়ে যায় এবং সেই মুহূর্তটা আর বলা সম্ভব হয়ে দাঁড়ায় না। আমাদের মনে অন্যরকম ফিলিংস হয়ে ওঠে আর এটাকেই বলে ভালোবাসা। এবং দুজন ঠিক সেই সময় বেশিক্ষণ কথা বলতে বলতে রিলেশনশিপ হয়ে যায় এবং এভাবেই চলে যায় লং টাইম। কারো বা 5 মাস, কারো বা 9 মাস, কারো বা 1 বছর, কারো বা 3 বছর, কারো বা 6-7 বছরও পার হয়ে যায়। কিন্তু এই সময়টায় অনেক স্মৃতি জমে, অনেক মায়া জমে, অনেক কষ্ট, অনেক ঝগড়া, অনেক কিছু জমে যায় এই সময়টার মাঝে। মানে এক কথায় অনেক কিছুই হয়ে যায়। এবং এমনও আছে কারো রিলেশনশিপে ফিজিক্যালও হয়ে যায় এবং কেউ বা পবিত্রতা লঙ্ঘন করেও থাকে। সো একটাই কথা, যতদিন রিলেশনশিপ থাকুক না কেন তার মাঝে প্রচুর প্রচুর স্মৃতি জমে থাকে প্রতিটা মুহূর্তে। এবং জীবনে একটা সময় এসে যায় কাল হিসাবে। রিলেশনশিপ হয়তো মেয়েটা বা ছেলেটা দুইজনের একজন আর কন্টিনিউ করতে পারে না, ঠিক সেই সময়টাই হয়ে যায় জীবনের একটা কাল হিসাবে দাঁড়ায়। দুইজনের একজন বেইমানি করে ফেলে আর রিলেশনশিপটা রাখার সম্ভব হয়ে দাঁড়ায় না তাদের। দেন আর রিলেশনশিপটাও থাকে বা কারো জীবনে নতুন কেউ চলে আসে, আর কারো বা বিয়ে ঠিক হয়ে যায়, আর কারো বা মধ্যবিত্ত ফ্যামিলির কারণে আর ছেলেটা বা মেয়েটা তাদের রিলেশনশিপ কন্টিনিউ করতে চায় না। ধরে নিন এক সময় একটার কারণে ছেড়ে চলে যায়, কিন্তু ফেলে যায় ওপারের মানুষটাকে। আর ঠিক ছেড়ে যাবার পর এমন সময় এসে দাঁড়ায় কান্না করা, না খাওয়া, শুধু কান্না, চুপ করে থাকা, কারোর সাথে কথা বলতে গেলেও তাকে শুধু মিস করা, আর তার দেওয়া মিথ্যা স্বপ্নের কথা ভেবে ভেবে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। খুব কষ্টকর সময় এসে দাঁড়ায় জীবনে এবং সেই সময়েই মানুষ মৃত্যুকে খুঁজে। বাট প্লিজ ভাই ও বোনেরা, যতই কষ্ট পাও কখনো নিজেকে মৃত্যুর দিকে ঢেলে দিও না প্লিজ। জীবনে একবার সেই সময়টা পার করতে পারলে অনেক ভালো হবে তোমার জন্য। হয়তো খুব কষ্ট পাচ্ছ, কিন্তু এই সময়টা একবার ফিরিয়ে আসলে তুমি তোমার জীবনের প্রত্যেকটা অংশ ঠিক ভালোভাবে নিতে পারবে। সো প্লিজ, কষ্ট মানুষের জীবনে আসবে যাবে, তাই বলে নিজেকে শেষ করে দেওয়ার কোনো দরকার নেই। নিজেকে আঘাত করে কোনো লাভ নাই। যে ছেড়ে চলে গেছে সে আপনার জীবনে থাকলে হয়তো আপনারই ক্ষতি হতো, হয়তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের ভালোর জন্য সেই মানুষটাকে আমাদের জীবন থেকে নিয়ে চলে যায়। সো প্লিজ, জীবনের প্রত্যেকটা অংশে নিজেকে কন্ট্রোল করে রাখবেন আর ভাববেন আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্য করতেছেন। জীবনে যেই সময়ই আসুক না কেন ভেঙে পড়া যাবে না। অনেক স্ট্রাগল করতে হবে আমাদের জীবনে, অনেক কষ্ট ফেরিয়ে আমাদেরকে অনেক কিছু করে আমাদেরকে উঠতে হবে। সো প্লিজ, কখনই মৃত্যুকে লাস্ট ডিসিশন হিসেবে নেবেন না। জীবনের প্রত্যেকটা অংশে পা দিবার আগে 3বার 3 রকম ভাবে ভাববেন। প্লিজ, আপনাদের জন্যই ভালো হবে মনে রাখবেন। প্লিজ, প্রিয় মানুষটাকে সময় থাকতে বুঝুন এবং চলে যাওয়ার পর বুঝতে যাবেন না। এবং প্লিজ, কেউ স্বপ্ন দেখিয়ে পরে মিথ্যা স্বপ্ন হিসাবে গড়ে তুলবেন না, এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে। অ্যান্ড সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো এতক্ষণ পর্যন্ত শোনার জন্য। সো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আরেকটি ভিডিওর মাঝে হাজির হব আপনাদের মাঝে। সো ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।